বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের মিডিয়া এখন দাবি করতেছে যে চিন্ময় দাসের যে জামিন হলো এটা ভারতের চাপে জামিন হয়েছে এবং ভারতে হুমকি দেওয়াতেই জামিন হচ্ছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে মাননীয় অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রী আইনমন্ত্রী কি ভারতের হুমকিতে ভয় পাইছে? এই ভয় পায় কি আপনার চিন্ময় দাসকে আপনার মুক্তি দিছে? আসলে জনগণের মধ্যে একটা প্রশ্ন জাগে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, জামাতের নেতা এটিএম আজহারুল, আপনার ফায়াবি সহ অনেক মানুষ যারা গত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বন্দি ছিল, যাদের কোনো দোষ ছিল না, ভুল ছিল না, শুধুমাত্র শেখ হাসিনার স্বৈরাচারী বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাদেরকে আপনার কারাগারে রাখছিল। দেখেন আজ তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, তাদের জামিন হচ্ছে না, কিন্তু একজন অপরাধী যিনি রাষ্ট্রদ্রোহ এবং বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছিল, যিনি প্রকাশ্যে অশান্তি সৃষ্টি করার জন্য এবং বাংলাদেশে হাঙ্গামা তৈরি করার জন্য চেষ্টা করছিল, এত অভিযোগ থাকার পরেও তার জামিন হলো। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে অন্তর্বর্তী সরকারের মাননীয় আইনমন্ত্রী আপনার ভারতের ভয়ে আপনার জামিন দিচ্ছে। এখন যদি মাননীয় আইনমন্ত্রী এইটা বাংলাদেশের 25 কোটি মানুষের দায়িত্ব নিছে, দায়িত্ব নেওয়ার পরে যদি মাননীয় আইনমন্ত্রী ওই ভারতের কথাতে আপনার ভয় পাওয়া জামিন দেয়, তাহলে বাংলাদেশের আইনমন্ত্রী তার আইনমন্ত্রীর জায়গায় থাকতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ জানে যে কিভাবে আপনার ক্ষমতা বসাতে হয়, আবার কিভাবে ক্ষমতার থেকে টাইনা নামানো যায়। এটা বাংলাদেশের মানুষগুলো খুব ভালো করে জানে। কারণ আইনমন্ত্রী যে কাজটা করছে, যে একটা রাজ্যর ভয়ে, একটা এটা আপনার অবৈধ রাষ্ট্রের ভয়ে যে বাংলাদেশে কিভাবে একজন সন্ত্রাসীর জামিন দেয়, এখানে একটা প্রশ্ন জাগে। বাংলাদেশ কি ভারতের রেশাই চলে? ভারতের হুমকি দুমকি তো চলে। ভারত হুমকি দিল, জামিন দেওয়া দিল। এটা কি আপনার ভারত কি নাকি ভারতের সাথে আপনার আইনমন্ত্রী আপনার জামাই শ্বশুরের সম্পর্ক তৈরি করতেছে, না ভারতের আপনার এদের হুমকিতে ভয় পাচ্ছে? কোনটা আপনার এখানেই বোঝা যাচ্ছে যে আইনমন্ত্রী কোল ভারতের হুমকিতে ভয় পাচ্ছে বা ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। দুই পিঠ বাঁচানো যাকে বলে, যে এই পিলে ভালো থাকে, এই পিলে ভালো থাকে। এটা এখানে যে জনগণের মাইন্ড নেওয়া বইছে, আপনি সবার ভালো রাখবেন এবং জনগণ যে ব্যক্তি বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করছে